হে গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আপনাদের কানিজ আপু। ঈদের দুপুর থেকে আমি বিকেল টাইমটা কিভাবে পার করেছি সেটাই আপনাদের সাথে তুলে ধরছি। এই তো আমি আপনাদের কানিজ আপু গোসল করে তারপর আমি সুন্দর করে চুলটাকে ভালো করে শুকিয়ে একটু বেঁধে নিয়েছি, কারণ আমার খুব গরম লাগছিল। আর আমার এই ভালো লাগার কর্নারটাতে একটু বসলাম আর চিন্তা করলাম একটু শ্যুট করে নিই, আপনাদের সাথে শেয়ার করব বলে। আর এই হলো আমার ড্রয়িং রুমটা। তো ড্রয়িং রুমে যেহেতু আমাদের একটা বেড আছে, আমি ওটার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করেছি সব কিছু। আর প্রতি বছরই কিন্তু আমি ঈদের সময় আমার হোম ট্যুরটা আমি শেয়ার করি আমার সকল প্রিয় ভাই বোনদের সাথে। আজকেও সেই রকমের ব্যতিক্রম কিছু ঘটলো না। বরাবরের মতো ২০২৫ সালের ঈদেও কিন্তু একটা হোম ট্যুর নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই দেখবেন। ব্লগটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। অ্যান্ড অবশ্যই আমি আপনাদের ছোট প্রিয় বোন। লাইক তো করতে কেউ ভুলবেন না। সবাই সবার চ্যানেল থেকে আমার এই ব্লগটা যারা যেভাবে দেখছেন লাইক করে দিবেন। তো আমাদের এই রুমটাতে আমি সব কিছুর সাথে কালার কমিউনিকেশন রাখার চেষ্টা করেছি। তার বিশেষ কারণ হলো সোফার রুমটা একটু গর্জিয়াস, একটু ডেকোরেশন সম্পূর্ণ হলে প্রত্যেকটা মানুষেরই ভালো লাগে। আর আমিও সেদিক থেকে কোনো অংশে কম রাখিনি। তো আমি আমার এই রুমের জন্য কার্টেনগুলো সেট করেছিলাম গোল্ডেন অ্যান্ড মেরুন কালার। তো আপনারা তো গত বছরেও আমার ঈদের যে হোম ট্যুর ব্লগটা করেছি ওখানে কিন্তু দেখতে পেয়েছেন যে আমি বাসার আগের পর্দাগুলো শিফট করে নতুন পর্দা সেট করেছি। তো এই পর্দাটার সাথে আমি যেহেতু এবার প্রচুর গরমে ঈদ পড়ছে, এবছরও আমি মখমলের ভারী কোনো চাদর দেইনি, একদম কটন বয়েলের মধ্যে একটা চাদর সেট করেছি। আর এই বেডশিটটা ছিল একদম লাল মেরুনের উপরে। তো কেমন হলো সবাই কিন্তু জানাবেন। আর তার সাথে আমার সোফার কাভার, কুশনের কাভার সব কিছুই কিন্তু কালার কমিউনিকেশন ছিল। অ্যান্ড এই যে কর্নারের এই সিঙ্গেল সোফাটা দেখতে পাচ্ছেন, এখানের এই যে মিষ্টি কুমড়ো আর বড় একটা রেড চিলি, এটা আমার অনেক দিন আগের নেয়া, অনেক বছরের আগের, এবং আমার খুব পছন্দের একটা জিনিস। আমি একটা মেলা থেকে নিয়েছিলাম, যদিও এখন ওই হস্তশিল্পের মেলাগুলো আমাদের আশেপাশে তেমন একটা দেখা যায় না। তো ওই সময় এই জিনিসগুলো খুব ভাইরাল ছিল, খুবই সুন্দর ছিল, দেখা গিয়েছে অনেকের বাসায় দেখা যেত। তো আমার অনেক পছন্দের ছিল বিধায় আমিও এগুলো দুটো নিয়েছিলাম। আমি মাঝে মধ্যে বের করে ডিসপ্লে করি এইভাবে, আবার যখন ভালো না লাগে একটু রেখে দেই আমার কাভার্ডে, আবার প্রয়োজন অনুযায়ী সেট করি। এরকমই আসলে আমি হোম ডেকোরেশন করতে আমার বেশি পছন্দ। আমার বাসায় দেখা যায় একই জিনিস বিভিন্ন কালার ভ্যারিয়েশন সম্পূর্ণ আছে, কারণ ওই যে আমার ডেকোরেশন করতে আমি বেশি পছন্দ করি। তো ফাইনালি এটা আমাদের নতুন ড্রেসিং টেবিল। যারা আমার রেগুলার ভিউয়ার্স আপু ভাইয়ারা আছে তারা তো জানেন আমার আগের ড্রেসিং টেবিলটা কিন্তু কাঠের ছিল, বাট ওটা আমি কেন সেল করেছি, কারণ আমার কাছে মনে হচ্ছিল ওখানে ড্রয়ারের অপশনটা কম ছিল, যতটুকু ছিল এটা আমার জন্য পর্যাপ্ত ছিল না। তো এইখানে যে ড্রয়ারগুলো দেখতে পাচ্ছেন, খুবই হেল্পফুল একটা ড্রেসিং টেবিল আমার এটা। আমি একদম খুব দ্রুত রেডি হয়ে যেতে পারি এবং আমার হাতের কাছেই সব কিছু। আর যেহেতু আমরা মা মেয়েরা তিনজন, আমাদের একটা বেশি ড্রয়ার সম্পূর্ণ একটা ড্রেসিং টেবিল দরকার, কারণ আমার ছোট মেয়েরও কিন্তু একটা ড্রয়ার লাগে, ওর ব্যান্ড ক্লিপ এটা সেটা সব কিছু মিলিয়ে। বড় মেয়ের তো লাগেই আর আমার তো লাগেই। তো সব কিছু মিলিয়ে আমার এই ড্রেসিং টেবিলটা আমার খুব কাজে দিয়েছে। আর এই রুমের এই পর্দাগুলো কিন্তু আমি এই বছরের ঈদেই নিয়েছি, ২৮ রমজানের সময় আমি এনেছিলাম। তো পর্দাটা কেমন হয়েছে সবাই জানাবেন। তো পর্দাটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে, কারণ আমাদের এই রুমটাতে একটা জানালা, তো ওইটা আমি চিন্তা করেছি এমন একটা পর্দা নিব, একটু গর্জিয়াস থাকবে, লুকিং কালার সব কিছু, আর অবশ্যই একটু ভারী পর্দা নিব। তো সব কিছু চিন্তা করে আমার পছন্দই হচ্ছিল না। আমি কয়েকটা মার্কেটে গেলাম, তারপর ফাইনালি এলিফ্যান্ট রোডে গেলাম। ওখানে গিয়েও সব পর্দা আমার ভালো লাগছিল না, কারণ এটা যেহেতু বেডের পাশে, পর্দাটা আড়াল হয়ে যাবে। সব কিছু মিলিয়ে চিন্তা ভাবনা করে ফাইনালি এই পর্দাটা আমার পছন্দ হয়েছে।
তো পর্দাটা কেমন হলো অবশ্যই জানাবেন। এই পর্দাটার সাথেই কমিউনিকেশন করে আমি এই রুমের এই বেডশিটটা বিছিয়ে দিয়েছি। আর এই বেডশিটটাও আমার 2-3 বছর আগের, একটা ঈদের সময় কেনা ছিল। তো ওটা দেখলাম যে একদম এই কার্টেনের সাথে ম্যাচিং হয়ে গিয়েছে বেড কাভারটা। তারপর এইটাই আমি এই বেডরুমে সেট করে দিয়েছি, শুধু 2 পিস কুশনের কাভার নতুন নিয়েছি। এবং এই রুমের এই বেডের সামনে যে ছোট এই পাপোশটা, এটার সাথেও কিন্তু কালার কমিউনিকেশন সব কিছু সেট আপ ছিল। আমি সবসময় চিন্তা করি রুমটা আমি যেভাবে ডেকোরেট করি না কেন, ছোট বাসা যেহেতু আমার, সব কিছুর সাথে যেন সব কিছুর একটা অ্যাডজাস্টমেন্ট থাকে, দেখতে যেন ভীষণ ভালো লাগে। ওইটা চিন্তা করেই আমি আমার রুমগুলোকে ওইভাবে ডেকোরেট করি। আর এই হচ্ছে আমার ডাইনিংয়ের এরিয়াটা। তো ডাইনিংয়ের এরিয়াটাও কিন্তু আমার তুলনামূলক অনেকটা ছোট, সেটা কিন্তু আপনারা বুঝতেই পাচ্ছেন ভিডিওতে। আমি জাস্ট এখানে একটা বড় একটা ফ্রিজ রেখেছি আর পাশে এই ডাইনিং টেবিলটা রেখেছি, তাতেই এই অবস্থা। তো এই রুমটাও যেহেতু ছোট, যার জন্য এখানেও আমি এই ল্যাভেন্ডার কালারের পর্দাটা দিয়েছি, ওই রুমে যাওয়ার দরজাতে আর কিচেনের দরজাতে। তো কেমন হলো আমার এই ডাইনিংয়ের এরিয়াটাও ডেকোরেশন করা, অবশ্যই জানাবেন। আর ওয়ালটা আমি এভাবে ডেকোরেট করেছি। আর ডাইনিংয়ের সামনের লাইটের এই পিছনে ফ্রিজের পাশে এই জায়গাটাতে কিছু একটা দিব চিন্তা করছিলাম, কি দিব। তারপরে এই লং লতাটা দিয়েছি, বেশ ভালো লাগছিল। আর ডাইনিংয়ের উপরের এই রানার, তারপরে ফ্লাওয়ার, এগুলো সবই নতুন নিয়েছি। এবার চিন্তা করেছি একটু পর্দার সাথে যেন কমিউনিকেশন থাকে, রুমটা যেন দেখতে ভালো লাগে। আর চেয়ারের কাভারগুলো কিন্তু আমার 3 বছর আগের, তো এটার সাথেও কিন্তু এটার কালার ম্যাচিং হয়ে গিয়েছে। তো ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে। আমার আজকের এই হোম ঈদের ট্যুরটা কেমন হয়েছে সবাই কিন্তু জানাবেন। আর আপনাদের যদি ভালো লাগে বিশেষ একটা মতামত দিয়ে যেতে পারেন, কমেন্ট সেকশনটা কিন্তু একেবারে আপনাদের জন্য উন্মুক্ত করে দেয়া আছে। আপনারা চাইলেই আপনাদের মূল্যবান মতামত আমার সাথে শেয়ার করতে পারেন। তো এখানে এই তো আমি এখন একটু খাবো। আপনাদের সাথে কথা বলতে বলতেও অনেক বেশি টায়ার্ড হয়ে গিয়েছি। সবাই আমার জন্য দোয়া করবেন। কে কোথা থেকে কিভাবে ঈদ উদযাপন করছেন অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর যখন আমি যে জিনিসটা দিয়ে রুমটা ডেকোরেশন করি, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে। এই ডাইনিং এরিয়াতে অনেক কিছুই নতুন সংযোজন করেছি, তো বেশ ভালোই লাগছে। আসলে নতুন জিনিস বেশ কিছুদিন নতুনের মতো লাগে, আর নতুন জিনিসটা দেখতেও খুব ভালো লাগে। তেমনটা আমিও ভিন্ন রকম কিছুই নই, আমারও এরকম। আমার মতো যারা হোম ডেকোরেশন করতে পছন্দ করেন, আমার অনেক আপু ভাবিরা আছে, তাদের কাছেও এরকমই লাগে আমার যেটা মনে হয়। আর এখন কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগছিল আমার ডাইনিং এরিয়াটা। আপনাদের কাছেও আশা করি ভালো লাগছে। আর হচ্ছে আমার ছোট মেয়ে আমার পাশ থেকে বলছিল, মামুনি অনেক কিউট লাগছে। আসলেই কিন্তু সরাসরি দেখতে অনেক বেশি প্রিটি লাগছিল এরিয়াটা। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, ঈদ মোবারক।